মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ কিন্তু আমি সকাল সকাল উঠে গেছি, অন্য দিনের মতো অত লেট করিনি। মানে সাধারণত অন্য দিনই আমি 9টা সাড়ে 9টা নাগাদ উঠি, যেহেতু আমাদের রাত্রি হয়ে যায় মানে ঘুমাতে, তোর জন্য তো সেই তোমরা একটু বেলা করে উঠি। কিন্তু আজ কিন্তু আমি সকাল সকাল উঠে পড়েছি, কারণ আজকে জেম্মা বাড়িতে নেই। তো জেম্মার কাজগুলো তো আমাকেই করতে হবে সকাল সকাল উঠে, কারণ হচ্ছে বাবু ওঠার আগে যদি না কমপ্লিট করি তাহলে বাবু উঠলে আর কিছুই করতে দেবে না। তো ও ওঠার আগে আমি উঠে ফ্রেশ আপ হয়ে তারপরে যেটু চাটা করে দিলাম, যেটু দোকানে চলে গেছে। যেটু সকালে উঠে পুজো করে দিয়েছে, করে দোকানে চলে গেছে। আর হচ্ছে এখন আমি ঘরটাগুলো সব ঝাড়টার দিয়ে নিয়েছি, নিয়ে রান্নাও বসিয়ে দিচ্ছি। তো চলো রান্নাঘরে কী কী রান্না আজকে হচ্ছে তো দেখাই। তো দেখো, ফার্স্টে আমি সমস্ত কাজকর্ম করে গিয়ে ভাতটা বসিয়ে দিয়েছি, কারণ হচ্ছে জেঠু সকালবেলা টিফিনে ভাতই খায়। তো জেঠুকে ভাতটা দিয়ে দিতে হবে, তার জন্য আগে ভাত বসিয়ে দিয়েছি। এদিকে ডাল সিদ্ধ বসিয়ে দিয়েছি, এদিকে বাবুর সবজিও সব কেটে নিয়েছি, কারণ হচ্ছে ও উঠলে কিছুই করতে দেবে না, তো ওরও ভাতটা করতে হবে, এই জন্য আমি সবজিটাকে কেটে নিয়েছি। আর দেখো, বাবু আজকে টিফিনে খাবে হচ্ছে তোমার রাগি অ্যাপেলস। তো হচ্ছে যার জন্য আপেলটাও ছোটো ছোটো কেটে নিয়েছি, এটা সিদ্ধ করবো। ভাতটা হয়ে গেলে এটা প্রেসার কুকারে সিদ্ধ করবো। আর বাবু কিন্তু এখনও ঘুম থেকে উঠিনি, মানে ওকে একবার 5টায় খাইয়েছি, দুধ খায় মানে ঘুমিয়ে খায় আর কি, দুধই খায়। তো হচ্ছে ওকে খাইয়ে দিয়েছি, তারপরে 7:30 একবার খাওয়ালাম। ও উঠবে প্রায় 9টা সাড়ে 9টা নাগাদ, তার মধ্যে আমি সমস্ত কাজগুলো কমপ্লিট করব। তো আমাদের কিন্তু এখন চাও খাওয়া হয়নি, সুমন উঠেছে, জাস্ট মুখ টুক ধুচ্ছে, এইবার আমরা চাটা খাবো। হ্যালো গাইজ, গুড মর্নিং। চা আসছে আমাদের। পাক্কু এখনো ঘুম থেকে ওঠেনি, সে ঘুমাচ্ছে। এদিকে চা চলে এসছে। সো অ্যাকচুয়ালি আজকে তোমরা তো আগের ভিডিওতে দেখলে যে এই নতুন ক্যামেরার ব্যাপারটা। সো আজকের দিনে এই প্রথম এই ক্যামেরা দিয়ে আজকে সারাদিনের পুরো ব্লগটা করা হবে। এখন কী হয়েছে, অ্যাকচুয়ালি আমরা জানি না যে কতটা মানে মেমোরি স্পেস লাগে। সো ব্যাপারটা হচ্ছে, এতদিন ধরে ফোনে ব্লগ করতাম, আর এই আজকে থেকে বা আজকে সারা দিনটা পুরোটাই এই অ্যাকশন ক্যামেরাতে করা হবে। এবারে এতে দেখা যাবে যে কতটা মেমোরি নিচ্ছে আর কি। তার কারণ দেখো, একটা সারাদিনের ব্লগ করতে যতটা ভিডিও তোমরা দেখো 7 থেকে 8 মিনিট হোক বা 10 থেকে 12 মিনিট হোক, তার জন্য ব্যাকগ্রাউন্ডের ভিডিওটা কিন্তু মিনিমাম 20 থেকে 25 মিনিটে থাকে। অনেক কিছু কেটে কুটে বাদ তার দিয়ে তারপর করা হয়। তো সেই জন্য ধরো 20-25 মিনিটের ভিডিও হচ্ছে সারাদিন ধরে, সেই ভিডিওটায় কতটা স্পেস ইউটিলাইজ করছে সেটা একবার চেক করা দরকার। এবং বিভিন্ন অপশান রয়েছে, বিভিন্ন ফ্রেম রেট রয়েছে, বিভিন্ন মেগাপিক্সেল রয়েছে। আর অন্যদিন কিন্তু বাবু আমাদের সাথেই বসে বসে বিস্কুট খায়, মানে আমরা যখন চাটা খাই তখন ওকে বিস্কুট দিই। তো ও অল্প অল্প মানে ভেঙে দিলে সেটা খেতে পারে। যে মেন প্রবলেম আমার হচ্ছে জানো তো কি, এই ক্যামেরাটাতে, মানে আমি লেন্সের দিকে না তাকিয়ে আমি না শুধু এই ডিসপ্লের দিকে তাকাচ্ছি। মানে এই ক্যামেরাটা হ্যাঁ এটা ও তাকাচ্ছে, ক্যামেরার সাথে স্ক্রিনের ডিসটেন্সটা একদম কাছাকাছি থাকে। আর এইটা ওপরের স্ক্রিন আর এই জায়গাটায় ক্যামেরা, ঠিক আছে, ফ্লিপ স্ক্রিন, তো ওপর দিকে তুলতে হয়, ওই জন্য অসুবিধাটা হয়। মানে এই ক্যামেরাটা নেওয়ার পিছনে কিন্তু এটা একটা উদ্দেশ্য আছে, যে নিজের ফেসটাও দেখা যাবে যে ঠিকঠাক আছে কিনা সব কিছু। তারপরে রেকর্ডিংটা আমি স্টার্ট করলাম, যেটা মানে আর কি ক্যামেরা মানে যেটা আর কি ফোনে হয়, কিন্তু ক্যামেরাগুলো তো দেখা যায় না। তো এটাই আমার খুব ভালো লেগেছে এই ক্যামেরাটাতে। কিন্তু সমস্যা এটাই হয়ে যাচ্ছে যে আমি শুধু ডিসপ্লের দিকে তাকিয়ে করছি, লেন্সের দিকে তাকাচ্ছি না। বন্ধ করে দাও ড্রায়ার, হলো না। তোমাদেরকে একটা জিনিস দেখাবো, দেখো, এই যে গাড়ি করে আসবে এখানে, আর এই দুয়ারটা খুলে এখানে যত জিনিস আছে সব নিচে ফেলবে। আবার হাতও আটকে দেয় মাঝে সাঝে, তা কোনো ব্যাপার নেই, একটু করবে পরে চলে আসবে। আবার দেখো না, এই টেবিলে ওর সব ফিডার বোতল, দুধের বোতল, এগুলো রাত্রে সব এখানে এনে রাখি। তো এগুলো দেখতে পাচ্ছে, এগুলো ও চেনে, ওগুলো ওর জিনিস। যে বাবু সকালবেলা উঠে ফ্রেশ আপ হয়েছে, তাই তো। পাক্কুর কাছে আসবি,
আয় তো, পাক্কু ডাকছে, বলো ধরবি? কি করছে পাক্কু? কই এটা পাক্কু? ওই লালু, লালু বাইরে ঘুরে বেড়াচ্ছে। লালু, লালু তুই পাক্কুর কাছে আসবি? পাক্কু কিন্তু ডাকছে। ধর তো, ওটা কি পেট? ম্যাম ম্যাম বলো। তো এখন খেলা করছে এইসব নিয়ে, এবার একটু পরে খাবে। ওর মামা এখন ঘর গোছাচ্ছে, খাবার দাবার রেডি করবে। দেখি পাক্কু কি করছে? পাক্কু এবারে খাবে, তবে দেখি মামি কি করে। এই যে বাবু খাবার হবে, এবার খাবার তৈরি করবো। পাক্কুর খাবার হবে। বাবু কি করছিল এখন? বাবু খেলা করছিল বাইরে। একটু ভাতটা গুছিয়ে দিলাম, তুমি খোলা কথা যাওয়ার সময় দোকানে দিয়ে আসবো। ঠিক আছে। কি এটা? হ্যাঁ চলো দেখি তো রান্না হয়ে গেছে কি। এই যে বাবুর জন্য এখন বললাম যে আজকে রাগি আপেলটা খাবে, তো সেটাই হচ্ছে। 2 চামচ রাগি দিয়েছি, এটা আগে জল দিয়ে গুলে নিয়ে তোমার সেদ্ধ করে নিতে হবে আর কি জলে। আর এইদিকে আপেলটা সেদ্ধ করে রেখেছি, সেটা তোমরা যাদের বাচ্চা ছোট তারা হচ্ছে একটু হাত দিয়েও ম্যাশ করে নিতে পারো, বা ছেঁকনি দিয়ে ছেঁকে নিতে পারো, যেটা সুবিধা হয় আর কি, সেই মতো করতে পারো। যাদের ছোট বাচ্চা আছে না, তারা এই রেসিপিটা খাওয়াতে পারো, মানে ব্রেকফাস্টে হোক বা হয়তো সন্ধ্যের দিকে হলো। তো এটা খুব ভালো, আমি দেখছিলাম অনেকের ব্লগে দেখছি বা অনেক ডাক্তারদের ভিডিওতে দেখেছি যে মানে রাগিতে অনেক রকম আয়রন টায়রন থাকে, তো বাচ্চাদেরকে খাওয়াতে বলছে। আমাদের কাজকর্ম হয়ে গেছে, আমরা যাচ্ছি নিচে ঘুরতে এখন। কাকু টাটা। আজকে তো ঠামি নেই, ওই জন্য মাই নিয়ে যাচ্ছে। পিছু দাঁড়িয়ে আছে ওখানে, পিছনে যাবে। দেখো 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 দেখো, এখন ফিরবে, নান নান করছে। টাটা। টাটা কই দাও। ও আর করবে না এখন টাটা। এই যে একজনের স্নান হয়ে গেছে, দেখো কি করছে এখানে বসে বসে। নাকি টিভি চলছে তাই দেখছে, আর দিকে খেলা করছে। আর মা এখন আমাকে দিয়ে গেছে অফিসের কাজ বাজ বাদ দিয়ে নাকি পাহারা দিতে হচ্ছে। পাক্কু কই? এটা পাক্কু? আচ্ছা ঠিক আছে, দেখো তুমি টিভি দেখো, আর ক্যামেরার দিকে দেখছি। ও মারতে হবে না, ওদিকে থাক। বাস্কেট রেখে দাও, বাস্কেট রেখে দাও। এই দেখো কতগুলো পার্সেল চলে এসছে, 3টে প্যাকেট পার্সেল। এগুলো সম্ভবত পাক্কুর জন্য না, পাক্কুর পার্সেল এসছে। আর এদিকে আমি এই একটু আগেই নিচে গেলাম, গিয়ে দেখি ফোন করছিল, নিয়ে আসলাম। দেখো এখন খাচ্ছে। বাবুকে আগে খাইয়ে দিচ্ছি, তারপরে বাবু ঘুমিয়ে পড়লে আমরা খাবো। আমি আগে স্নান টান করে এসে ফার্স্ট ওকে খাওয়াচ্ছি, কারণ ওর ঘুম এসে যাচ্ছে। ওকে মাঝখানে 11টা-12টার দিকে একবার ঘুমায়, ওকে ঘুমাতে দিইনি, তো একেবারে খেয়েটে ও অনেকক্ষণ ঘুমাবে। তাহলে আবার বৃষ্টি এসে গেছে। আর বারবার আজকে প্রচুর কাচাকুচি হয়েছে, মানে আমার দিদি কাজ করে ওর কাছে খানিকটা ভিজিয়ে দিয়েছিলাম, ও কেচেছে, আমি খানিকটা কাচছিলাম, তো কিচ্ছু মনে হয় না আজকে আর শুকাবো। 2-3 বার করে দেওয়া হচ্ছে, তোলা হচ্ছে। এই দেখো ঘুম পাচ্ছে একজনের, হাই উঠে গেছে। আগের দিন তো খেতে খেতেই ঘুমিয়ে পড়েছিল। এই যে দেখো আমাদের পাক্কু ঘুম থেকে উঠে গেছে। ও বাবা, আমার পাক্কু দিদানো এসে গেছে। আবার ফোন নিয়ে খেলতে আয়। হ্যাঁ পাক্কু পাক্কু এবার হচ্ছে খাচ্ছে, এখন বিকালে দুধ বিস্কুট খাবে, খেয়েটে ঘুরতে যাবে। তুমি একটু নিয়ে যাও বাড়ি থেকে ঘুরিয়ে আনো। সাইকেলে করে ঘুরবে, হ্যাঁ তাই তো?
নাই তো হচ্ছে আজকে ভীষণ কান্নাকাটি করে হাসছে আবার সারাদিন ঘ্যান ঘ্যান করছে, বাইরে যেতে পারছে না। তাও সকালে একবার আমি ঘুরিয়ে এনেছি, কিন্তু বিকেলে না গেলে হবে না। তাদের খেয়ে নাও, চলো। গেটটা খুলতে হবে। এই যে বাবু, বাবু, বাবা দেখো হ্যান্ডেল ঘোরাচ্ছে একা একা। আবার দোল দোল করছে, যাচ্ছে এখন ঘুরতে পাপার সাথে। জুতো নেই, ওইদিকে আর একজনের আওয়াজ শোনা যাচ্ছে। টাটা। কত কি এনেছো? এই তো ফ্রাইড মোমো, এমনি মোমো, তারপর ফিশ ফ্রাই। এটা দার্জিলিং মোমো, নরমাল মোমো না। ইংলিশ সুপও দিয়েছে, মিউনিস দিয়েছে, সস ফস অনেক কিছু দিয়েছে। ফিশ ফ্রাই প্রথম করলো আজকে। হ্যাঁ, ফিশ ফ্রাই আজকে প্রথম করলো, তাই বললো দাদা ফিশ ফ্রাই করেছি। আমি দে একটা তাহলে। ভালো। আমাদের পাশে একটা ভাই নতুন দোকান করেছে আর কি, রেস্টুরেন্ট টাইপের। ও কলকাতার রেস্টুরেন্টে কাজ করতো না, তো ওর থেকে আমরা কিছুদিন হলো খাচ্ছি, বেশ ভালোই কোয়ালিটি। আর রাত্রিরে হবে আজকে পরোটা আর সাদা আলু চচ্চড়ি, যার জন্য আলু চচ্চড়িটা বসিয়ে দিয়েছি। পরোটাটা রাত্রে খাওয়ার আগে করতে। সকালে তো তোমরা দেখলে 3টে পার্সেল এসছে, সেই 3টেতে খুলবো, তার সাথে সাথে সন্ধ্যেবেলাও আর একটা দিয়ে গেছে, তো সেটাই ফার্স্ট আগে খুলি। এটার মধ্যে পাপুর একটা খেলনা আছে, আর সে এখন বাইরে বসে দিদানের সাথে খেলা করছে। ওর সামনে যদি ভিডিওটা করতে যেতাম না, তাহলে করতেই দিত না, এত চেঁচামেচি করতো। এটা বেসিক্যালি এটা হচ্ছে তোমার একটা কিছুতে আটকে যাবে, যেমন দেখো এখানটা আটকে গেল, ভুল হয়েছে ব্যাপারটা। এই 3টা দেখিয়েছিল যে খাবরা মেরে খুলে দেবে। না না, দেখো তো খোলা সহজ ব্যাপার না, দেখো খুলছে না ওটা। এইগুলোতে বাবুর জন্য ড্রেস অর্ডার দিয়েছিলাম, সেইগুলো এসে গেছে। ফার্স্ট একটা এই ড্রেস, মানে আমাদের তো মনে হয় মানে হচ্ছে মলে গিয়ে কেনাকাটি যে কী হবে এখনো বোঝা যাচ্ছে না। তো আমি তো অনলাইনেই বলছিলাম না, কিছু ড্রেস অর্ডার দিয়ে দিয়েছি, তো হাত দিয়ে ছেড়ে দেবো, সেইগুলো এসে গেছে আর কি। দুটো গেঞ্জি অর্ডার করেছিলাম, ঠিকই আছে বলো সাইজটা। আমি একটু বড় বড় দেখি অর্ডার করেছি, যাতে হচ্ছে একটু রেখে পড়তে পারে, কারণ এখন তোদের বাড়ার সময়। এবার একদম সেম সাইজ অর্ডার করলে কি হবে, একটু বড় হলে আর পড়তে পারবে না। এই একটা শার্ট, তার সাথে আবার একটা রকম ডেনিমের জিন্সের প্যান্ট, বেশ ভালোই হয়েছে। এটা কটনের আছে, বুঝলে। ফ্যান অফ করে ভিডিও করছি, ভীষণ গরম লাগছে। আর একটা এই ফুল ড্রেস অর্ডার করেছিলাম, হচ্ছে অনেকটা বড়ই এসেছিল। ফুল ড্রেস অর্ডার করেছিলাম, কারণ সামনেই তো ঠান্ডা। এবার সবই ভাবছি কি গরমের ড্রেস অর্ডার করবো, কদিন পরে ঠান্ডা পড়ে যাবে, তার জন্য একটা ফুল এরকম টাইপের ড্রেস অর্ডার করেছিলাম। এগুলো সেই কি ড্রেস বলে যায় না, ওইগুলো আর কি। ভিতরটা এমন টাইপের, এরকম একটা বড় হবে না বাবুর, এটা মনে হচ্ছে বড় হবে এখন, বড় হবে না হচ্ছে এটা। ঠিক আছে, এই তো গার্ডার দিয়ে আছে, একটু ঘুটিয়ে পড়তে হবে বলো। তো এই ড্রেসগুলোই কিনেছি। পরোটা হচ্ছে, দেখো মা এসে মাকে দিয়ে কাজ করিয়ে নিচ্ছি। আমার আজকে অনেক কাজ, বুঝলে তো। এখনো গিয়ে কালকে দিদির ওখানে যাবো, আমার এখন অনেকটা গোছান গাছান বাকি আছে। মাকে ডেকে এনেছি, ডেকে এনে কাজ করাচ্ছি। মা তুমি একটু করে দাও।
আর এই ছেলেটা এত ঘ্যান ঘ্যান করে যাচ্ছে দেখো সমানে। বাবু কি করছিস? বাবু আর আমি এখন এখানে খেলা করছি, পাপা ওইদিকে এডিটিংয়ের কিছু কাজ করছে। আর এই ছেলেটা যা সন্ধ্যা থেকে দুষ্টুমি করছে না, একটু আগে দিদান চলে গেল, এখন ও আর আমি খেলা করছি। ওই দেখো রং করে বলটা ছুটছে, তারপরে নিয়ে আসছে আবার নিচে গিয়ে। এদিকে ছোড়ো, এদিকে আসো, এদিকে আসো। মা তো এসেছিলো, দেখলে তোমরা, ওই 5টা নাগাদ এসেছিলো। মাকে আমি আসতে বলেছিলাম, কারণ হচ্ছে ছেলেকে নিয়ে একা থাকবো তো, এত কিছু একসাথে করা, কালকে যা হবে তার জন্য ব্যাগ ট্যাগ গোছানো, প্লাস রান্না টান্না থাকে, বাবুর টাইমে খাওয়ানো থাকে, বা সন্ধ্যেবেলা আদার্স অনেক কাজ থাকে। বাবাইয়ের তো অফিস আছে, ও তো বেশি ধরতেও পারছে না। তো মাকে বললাম যে তুমি একটু আসবে, তো একটু যদি ধরো আমি তাহলে একটু কাজগুলো করতে পারবে। তো ছেলে হয়েছে আর একরকম, মার কাছে থাকতেই চাইছে না, সব সময় আমার কাছে আসবে না, আর পাপার কাছে যাবে, এরকম করছে। এরকম মা তাই না পেরে আমার অনেক কাজ করে দিয়েছে, আমি ছেলেকে নিয়েছিলাম। আর হচ্ছে আজকে রাত্রিরের জন্য করেছি হচ্ছে তোমার দেখতে পেলে পরোটা করছি, আর আলু চচ্চড়ি হয়েছে, আর একটু সুজিও করেছি। আর সকালে যেটা বলছিলাম যে জেম্মা তো বাড়িতে নেই, কারণ হচ্ছে জেম্মা গেছে মাসির বাড়ি, 2 দিন ওখানে থাকবে। যেতে চাইছিল না, বলছিল যে তুই পারবি ছেলেকে নিয়ে, তাই বলছি হ্যাঁ হ্যাঁ যাও না। তাই বলে কি ও ছোটো বলে কি কোথাও আর যাবে ঠাবে না নাকি? তো আমি বললাম তুমি যাও, গিয়ে কদিন থাকো। জেম্মা 3-4 দিন থাকবে মাসির বাড়ি। রবিবার দিনকে পরীর অনুষ্ঠান আছে, ওখান থেকে পরীর ওখানে যাবে, দিদিদের ওখানে যাবে, গিয়ে তারপরে বাড়ি আসবে। আর আমরা তো শনিবারে যাচ্ছি, মানে কালকে যাচ্ছি, আর আসবো আমরা মঙ্গলবার দিন সকালবেলা। এখন জানি না ছেলে অতদিন থাকবে কি না। এবার তো ভেবেছি যে ওখানে গিয়ে 2-4 দিন থেকে পুজোর কিছু কেনাকাটা আছে সেগুলো কমপ্লিট করব। অনলাইনে অর্ডার দিয়েছি খানিকটা, কিন্তু সবার তো হয়নি অনলাইনে। এইবার কিন্তু ছেলেকে নিয়ে ব্যাপার, ও আগের বার তো ভেবে গেছিলাম 3-4 দিন থাকবো, কিন্তু থাকতে দিইনি। তো এবার জানি না কি করবে। আর দেখো ওখানে দেখো কি করছে, এই দেখো দেখেছো পোকাগুলো ধরছে, সব পোকাগুলো ধরে ধরে ওরকম করে হাত দিয়ে টিপছে বা এ করছে, ঘাটেগিটি করছে। বাবু আয়, এদিকে আয়, বাবু এদিকে আয়, এনে বাবু আয় আয় আয়। বাবু তুমি দুষ্টু করছো না, দুষ্টু করছো, দুষ্টু করছো। আর আজকে সারাদিন এই জায়গাটা খুব বেশি ফাঁকা ফাঁকা লাগছে, কারণ জেম্মা কালকেই যাওয়ার সময় গোপালকে নিয়ে গেছে, তো এই জায়গাটা খুব সারাদিনে ফাঁকা ফাঁকা লাগছে। এদিকে আসলেই এখানে চোখ যাচ্ছে। আমাদের কিন্তু খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, বাবুরও হয়ে গেছে, বাবুকে ফ্রেশ করিয়ে দিয়েছি, ক্রিম ট্রিম লাগিয়ে দিয়েছি, আর এখনও ঘুমাবে। এখন ঘুমাবে বলছি, কিন্তু কখন ঘুমাবে জানি না, 12:30 1টা বাজতে পারে। আর হচ্ছে আচ্ছা বাবু কয়েকটা জিনিস শিখেছে, হ্যাঁ, তো সেইগুলো তোমাদেরকে দেখাবে। দাঁড়াও এখন খেলা করছি, তোকে বলবো দেখি করে কিনা। বাবু বাবু তোর মাথা কই? বাবু মাথা কই? মাথা মাথা ওইটা ওইটা ফেলে দেখাও। মাথা কই? মাথা 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 ঠিক করে দেখাও, কানে হাত দিও না। মাথা কই? মাথা মাথায় বললে আর মাথায় মারে। আচ্ছা বাবু তোর পেট কই? পেট 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 দেখাও বাবু। কই তোর পেট কই? পেট পেট পেট। এখন খেলায় ব্যস্ত। আচ্ছা চাই কর, চাই চাই বাবু চাই। ওটা দিতে হবে, ও না দিতে হবে না, মন ওইদিকে। দেখেছো তো, দেখো নাক পড়ে যাচ্ছে। আর একটা জিনিস দেখবে, ওর জন্য যে নতুন খেলাটা অর্ডার করা হয়েছে, দেখো তারা কি করে। মুখটার দিকে ওকে দেখবে, দাঁড়াও। যখন ফার্স্টে এটা ঘুরিয়েছি, মানে এনে ওর সামনে দিয়েছিলাম না, কি একটা করছিল, আমি ভাবলাম ওটাই তোমার ফার্স্ট ক্যাপচার করা হয়নি, ওর মানে রিয়াকশনটা না, কেমন একটা কাঁপছে এরকম করছে, জানি না কি বুঝছে। ফার্স্ট রিয়াকশনটা যা ছিল, তোমরা যদি দেখতে, হেসে এসে একদম গড়াগড়ি কিরকম করছে। ওর কিন্তু এই নতুন খেলাটা খুব পছন্দ হয়েছে। অনেকদিন ধরে দেখছিলাম ফার্স্ট ক্রাইতে, ভাবছি শুধু একটা জিনিস অর্ডার করলে কি ডেলিভারি চার্জ নেয়, তো ওর জামা অর্ডার করার ছিল, তো সেটা করেছি, তার সাথে এটা অর্ডার করেছি। বাবু বাবু তোমার পেট কই? পেট পেট কই?
পেট, বাহ। হ্যাঁ পেট দেখিয়েছে। আর চাই করো, চাই চাই হাগিস দেখাতে বলেনি কেউ। চাই চাই, হ্যাঁ ও হাগিস দেখাচ্ছিল আবার। এখন এত তাড়াহুড়োর জন্য দেখাচ্ছে, একদম ঠিকঠাক করে দেখাচ্ছে না, দেখো বদমাইশ হয়ে গেছে। আর পাপা কই, পাপা কই তোমার? হ্যাঁ ওর বাবা ভিডিও করছে, বাবার দিকে তাকিয়ে দিতি। তো বাবা অনেক জিনিস শিখেছে, তো সেইগুলো তো তোমাদেরকে দেখালো। আজকে ভিডিওটা এখানে এন্ড করে দিচ্ছি। ভিডিওটা দেখে যদি ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই লাইক করো, শেয়ার করো, আর কমেন্ট করতে ভুলো না যে কোন জিনিস আমাদের ভালো লাগছে। আর বাবুর রিয়াকশানগুলো তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি। তো আজকে ভিডিওটা এমনি, টাটা।